পানামা খাল ও সুয়েজ খাল বিশ্বের অতি গুরুত্বপূর্ণ দুটি কৃত্রিম জলপথ। তবে এর মধ্যে পানামা খাল সুয়েজ খাল অপেক্ষায় কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। পানামার যোজক ভূমি ঘুরে এই খাল তৈরি করা হয়েছে। অতীতে কেপ হর্নের দুর্গম জলপথ ঘুরে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যেতে সময় লাগত 6 মাস। পরবর্তীতে পানামা খাল তৈরি হবার পর মাত্র 20 থেকে 30 ঘন্টার মধ্যে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাতায়াত করা যায়। 100 বছরের অধিক সময় ধরে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সংযুক্তকারী কৃত্রিম খালটি দিয়ে প্রতি বছর বৈশ্বিক বাণিজ্যের 5% সম্পূর্ণ হয়। মানব ইতিহাসের সবচেয়ে জটিল ও প্রকৌশলীগত দিক থেকে সবচেয়ে চ্যালেঞ্জিং স্থাপনা পানামা খাল সম্পর্কে জানব কতেকুরির এ পর্বে। পানামা খালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এই খাল আমেরিকা মহাদেশকে দ্বিখণ্ডিত করেছে এবং একই সাথে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে একত্রিত করেছে। পানামা খাল মধ্য আমেরিকার পানামা প্রজাতন্ত্রে অবস্থিত। পানামার উত্তরে রয়েছে কোস্টারিকা, দক্ষিণে কলম্বিয়া, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। 1904 সালে এই খালটির খনন কাজ শুরু হয় এবং 1914 সালে এর কাজ সমাপ্ত হয়। পানামা খাল খননের দায়িত্ব পালন করে মার্কিন যুক্তরাষ্ট্র। খালটির দৈর্ঘ্য 65 কিলোমিটার এবং প্রস্থ 30 থেকে 90 মিটার পর্যন্ত। তবে গভীর জলভাগ থেকে এর দৈর্ঘ্য হিসাব করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় 82 কিলোমিটার। আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হবার পর থেকে এ অঞ্চলে পর্তুগিজ, স্প্যানিশ, ফরাসি, ইংরেজ এবং ডাচরা গমন করতে থাকে, পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ করতে থাকে। ফলে এই অঞ্চলে যখন ইউরোপিয়ানদের বাণিজ্য গড়ে ওঠে তখন এই অঞ্চলে চলাচলের জন্য এবং মালামাল পরিবহনের জন্য দক্ষিণ আমেরিকার বহু পথ ঘুরে উত্তর আমেরিকার উপকূলে যেতে হতো। তাই এই দীর্ঘ পথকে সংক্ষিপ্ত করার জন্য চিন্তা করা শুরু হয়। সর্বপ্রথম 16 শতকে স্প্যানিশ অভিযাত্রী ভাস্কো নুয়েজ ডি বালবোইন এ বিষয়ে মত প্রকাশ করেন যে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ সাধন করা উচিত। কিন্তু তৎকালীন স্প্যানিশ রাজা তার এই প্রস্তাবকে উড়িয়ে দেয়। তবে তার পরবর্তী রাজা পঞ্চম চার্লস তার এই প্রস্তাবকে বিবেচনা করার জন্য 1534 সালে একটি কমিটি গঠন করে। কমিটি এই প্রস্তাবকে পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন পেশ করে। এই প্রতিবেদনে তারা উল্লেখ করে যে এই অঞ্চলে একটি জাহাজ চলাচল করতে পারে এমন খাল খনন করা অসম্ভব। ফলে খাল খনন করার পরিকল্পনা এই জায়গায় স্থগিত হয়ে যায়। 19 শতকের শেষের দিকে এই অঞ্চলটি ফ্রান্সের নজরে আসে এবং ফ্রান্স খাল খননের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু এটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ, কেননা এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচু। তাছাড়া তখন পানামার এই অঞ্চলটি ছিল অত্যন্ত দুর্গম এবং বন জঙ্গলে পরিপূর্ণ। সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও 1881 সালে ফ্রান্স পানামা খালের খনন শুরু করে। কিন্তু কারিগরি দক্ষতার অভাব, প্রাকৃতিক প্রতিকূলতা, শ্রমিকদের উচ্চ মৃত্যুর হার প্রভৃতি কারণে ফ্রান্স খাল খনন করা বন্ধ করতে বাধ্য হয়। এই খাল খনন করতে গিয়ে ফ্রান্সে প্রায় 20,000 শ্রমিকের মৃত্যু হয়। ফলে তারা 1889 সালে এই প্রকল্প থেকে ইস্তফা দিয়ে চলে যায়। 1903 সালে আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট রুজভেল্ট প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ফরাসিদের কাছ থেকে এই প্রকল্প কিনে নেয় এবং এই খাল খনন করা শুরু করে। তাদের উন্নত প্রযুক্তি ও দক্ষ কারিগর দিয়ে এটি নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। তৎকালীন সময়ে পানামা অঞ্চলটি কলম্বিয়ার অধীনে ছিল। ফলে কলম্বিয়ার সাথে মার্কিনদের রাজনৈতিক বোঝাপড়া না হওয়ায় এই কাজ আটকে যায়। 1903 সালে কলম্বিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক অভ্যুত্থান সংঘটিত হয় এবং এতে পানামা কলম্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। তারপর 1904 সালে পানামা সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে খাল খননের অনুমতি প্রদান করে। ফলে 1904 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে খাল খনন করা শুরু হয়। এছাড়া মহামারী ঠেকাতে আমেরিকানরা কাজের আগেই পানামার জঙ্গলে মশা নিধনে নামে, কারণ তারা বুঝে গিয়েছিল ফরাসি প্রকল্পের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ম্যালেরিয়ায় শ্রমিকের মৃত্যু। প্রায় 70,000 শ্রমিকের দীর্ঘ 10 বছরের পরিশ্রমের পর 1914 সালে পানামা খাল খননের কাজ শেষ হয়। ধারণা করা হয় প্রতি 10 জন শ্রমিকের একজন নির্মাণ কাজ চলাকালীন মারা যায়। ইতিহাসের সবচেয়ে জটিল ও প্রকৌশলীগত দিক থেকে সবচেয়ে চ্যালেঞ্জিং স্থাপনা হলো পানামা খাল। আমেরিকানরা কাজ শুরু করার পরপরই বুঝতে পারে খাল খনন করে পাহাড় কেটে পানামা খাল সম্পূর্ণ করা সম্ভব নয়। পাহাড় কেটে সমতল ভূমি করে খাল খনন করার ফরাসি পরিকল্পনার ভুল ছিল। এতে ভূমিধস সহ আরও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। এ কারণে জাহাজকে পাহাড়ের উপর নেবার জন্য পাহাড় কেটে খাল খনন না করে জাহাজকেই পাহাড়ের উপর তুলে পার করার সিদ্ধান্ত নেয়। এটা করার জন্য আরেকটি নতুন বড় প্রকল্পের সৃষ্টি হয়, যার নাম গাতুন হ্রদ প্রকল্প।
এই সময়ে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। আমেরিকানরা কাজ শুরুর পরেই খালের নকশার পরিবর্তন আনে। আমেরিকার নকশা অনুযায়ী পানামা খালে জাহাজ ঢোকার পর তাকে 3টি বদ্ধ জলাশয়ে প্রবেশ করানো হয় এবং ধাপে ধাপে এক জলাশয় থেকে অন্য জলাশয়ের পানির উচ্চতা 26 মিটার বাড়িয়ে গাতুন হ্রদে নেওয়া হয় এবং গাতুন হ্রদ দিয়ে জাহাজ চালিয়ে আবার 3টি বদ্ধ জলাশয়ের মাধ্যমে জাহাজকে প্রশান্ত মহাসাগরে ভাসিয়ে দেওয়া হয়। পানামা খালের মোট 3টি জোড়া জলকপাট রয়েছে, যেগুলো পানামা খালকে সমুদ্রপৃষ্ঠ থেকে ধাপে ধাপে 85 ফুট পর্যন্ত উপরে তুলে দিয়েছে। পানামা খালে ঢোকার পূর্বে জাহাজসমূহকে ছাড়পত্র গ্রহণ করতে হয়, কারণ এই খাল দিয়ে বর্তমানে একই সময়ে মাত্র 2টি জাহাজ চলাচল করতে পারে। যদিও 2014 সালের আগ পর্যন্ত এই খাল দিয়ে মাত্র 1টি জাহাজ চলতে পারত। চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের জন্য চ্যানেলের উভয় পাশে অত্যন্ত শক্তিশালী ক্রেন কাজ করে। তাছাড়াও পানি অপসারণ ও যোগান দিয়ে উঁচু স্থানে পানির স্তর সমান করার জন্য কাজ করে অত্যন্ত শক্তিশালী কয়েকটি পাম্প। চ্যানেলের প্রস্থ 110 ফুট হওয়ার কারণে 110 ফুটের কম প্রশস্ত জাহাজ কেবলমাত্র প্রবেশ করতে পারে। তবে কোনো জাহাজ লক সিস্টেমের চেয়ে বড় হলে সেই জাহাজ পানামা দিয়ে পার হতে পারে না। সমগ্র বিশ্ব বাণিজ্যের 5% সংঘটিত হয় এই পথে। এই খাল দিয়ে বছরে প্রায় 6000 জাহাজ চলাচল করে এবং দৈনিক গড়ে 50 থেকে 60টি জাহাজ চলাচল করে। পানামা খালের মাধ্যমে পানামা প্রজাতন্ত্র বছরে 70 থেকে 80 কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে, যা পানামা জাতীয় আয়ের 1/3। পানামা খালটি 2টি অংশে বিভক্ত ছিল। একটি অংশের দায়িত্ব পানামার হাতে থাকলেও বাকি অংশের দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু কার্যত সম্পূর্ণ নীতি নির্ধারিত দায়িত্বই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। চুক্তি অনুযায়ী পানামা খালের রাজস্ব পানামার কোষাগারে জমা হওয়ার কথা থাকলেও পানামা তার রাজস্বের সামান্য অংশ পেত। ফলে 1960 সালে পানামাতে মার্কিন বিরোধী আন্দোলন দেখা দেয়। 1977 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পানামা খালকে আন্তর্জাতিক নৌপথ হিসেবে ঘোষণা করা হয়, যাতে করে পানামা এই নৌপথের জাহাজ চলাচলের উপর ইচ্ছাকৃত কোনো হস্তক্ষেপ করতে না পারে। 1999 সাল পর্যন্ত পানামা কমিশনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা যৌথভাবে এটি নিয়ন্ত্রণ করত, কিন্তু 1999 সালে পানামা খালের পূর্ণ মালিকানা পানামার হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে পানামা খালের একমাত্র মালিক পানামা রাষ্ট্র। তারপরও পরোক্ষভাবে পানামা খালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের পরোক্ষ নিয়ন্ত্রণ রয়ে গেছে। আর তা থাকার পিছনে কারণ হলো মার্কিনদের সামরিক ও বাণিজ্যিক সকল জাহাজ ও নৌযান পানামা খালের উপর বহুলাংশে নির্ভরশীল। পানামার প্রতিবেশী রাষ্ট্র নিকারাগুয়া। পানামা খালের উচ্চ শুল্ক হার এবং অন্যান্য সুযোগ সুবিধার বিবেচনায় নিকারাগুয়া উৎসাহিত হচ্ছে তাদের দেশের মাছ দিয়ে আরেকটি খাল খননের। চীন এতে আর্থিক ও প্রকৌশলীগত সহযোগিতাও দিতে ইচ্ছুক। যদিও সবাই জানে এই প্রজেক্ট কতটা চ্যালেঞ্জিং এবং খরচের ব্যাপার। হয়তো অদূর ভবিষ্যতে পানামার বিকল্প হতে পারে এই খাল। যতদিন তৈরি না হচ্ছে পানামা খালই প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগকারী খাল হয়ে থাকবে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।